তো ভিডিও বানিয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটু বিশ্বভারতীর দিকে। আর 25শে বৈশাখ ছিল রবীন্দ্র জয়ন্তী, তাই সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম। আর এই যে আমরা এখন ঘুরছি, আর ঘুরতে ঘুরতে আমরা যাব। তো তারপর দাদা একটু শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিলেন, আর আমরা এই যে একটু দাঁড়িয়ে অপেক্ষা করে তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি এখন। উনি এসছেন, তো ওনাদের সঙ্গে আমরা একটু ঘুরছি। যেহেতু আমি লোকাল, তাই ওনাকে একটু মানে ওনার সঙ্গে একটু ঘোরার চেষ্টা করছি। ওনাকে বোলপুরে যেগুলো ভালো ভালো সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর আমি ফুড ব্লগিং করবো না আজকে, ওনাদের সঙ্গে আমি এসেছি, ওনারা খাবেন। আর লাস্টে আমি জিজ্ঞেস করে বলবো যে ওনার কেমন লেগেছে। তো এই আমরা এখন এসেছি শুধু। তো এই যে আমরা বসে আছি বনলক্ষ্মীতে, নিচে যাচ্ছে কি বলছে দেখি। আমি খালি ভাবছি আমরা এটা ব্লগ বানাই, এত কম টাইমে এটাকে ব্লগ বলে। দাদা বানাচ্ছে। দাদাদের প্রায় মনে হয় 1 ঘন্টা মনে হয়ে গেল, 1 ঘন্টা ধরে প্রায় মানে ভিডিও হয়ে গেল। আমাদের মোটামুটি মনে হয় 15 মিনিট লাগে একটা ভিডিও বানাতে। তো সেটা আমরা ভাবছি আমরা কি বানাই, আমরা শিখছি, আমাদের এখন ট্রেনিং হচ্ছে, আমরা কি বানাই সেটা আমরা ভাবছি। এখন আমরা এখন ট্রেনিং হচ্ছে, মেইনলি আমাদের এখন ট্রেনিং চলছে, আজকে ট্রেনিং পিরিয়ডে ঘুরছি আমরা। দাদাদের কোনো শুট চলছে এখানে, মোবাইল করে যাচ্ছে না, স্পাইসেস তো আছে বাট এই মিক্সচারটা ভালো লাগা মিক্সচার। এখন দাদাদের শুট আমরা চলছে। ট্রেনিংটা নিই, তারপর আমরা ভালো ভালো ব্লগ বানাবো, ঠিক আছে? বনলক্ষ্মী থেকে এই যে আমরা আজকে দুজন ব্লগিং করছি না, শুধু ঘুরছি। তো আজকে এখন আমরা বনলক্ষ্মী থেকে ঘুরছি, একটু জেনে নেব ভিডিওতে যে ওনার খাবারটা কেমন লেগেছে। এটা আমার রেকমেন্ড ছিল। তো এই যে আমরা এবার যাচ্ছি, দেখি আবার কোথাও যাওয়া যায়। রেকমেন্ড করলাম পোস্তর বরাবর যাই বনলক্ষ্মীতে। আপনার খাবারটা কেমন লাগলো? সত্যি তাই গো, তুমি বললে বলেই পোস্ত বড়াটা খেলাম, দুর্দান্ত ছিল। হয়তো সাইডটা হালকা বেশি ফ্রাই হয়ে গেছিল, কিন্তু খেতে যে কি গো। আর এমনি বীরভূমের পোস্ত বড়া বলার কিচ্ছু থাকে না, দুর্দান্ত হয়। আর সঙ্গে মাটন কষাটা যা ছিল না, কলকাতার লোকের কাছে তো এটা প্রাণ হবে, কারণ কলকাতার লোকেরা না এই টাইপের এই ঠিকানাটা মানে ভুনা টাইপের খেতে খুব ভালোবাসে। কালা ভুনাটা খেতে খুব ভালোবাসে, এটা ঠিক অনেকটা কালা ভুনা টাইপের, মন ছুঁয়ে গেছে। আচ্ছা, খুব ভালো লাগলো। আজকে আবার এসেছি ভিল ফুডে। তো পিছনে কাকিমা আসছে আর সামনে কাজল দাদা আছে। তো আমরা এসেছি ওনাদের সঙ্গে, তো ওনারাও দেখা করতে এসছে আর আমরাও সঙ্গে এসেছি। আর আমরা যাচ্ছি ভিল ফুডের যেখানে রান্না হয় সেই জায়গাটাই, তো দেখতে থাকবো। সব সুন্দর বাগান, আর যেখানে আম, প্রচুর আম ধরে আছে। ওখানে কুল নাকি সব খাতে দিয়ে আছে, ওটা আঙ্গুর না কিসমিস মনে হয়। ওই যে কিসমিস বানাচ্ছি। হ্যাঁ, আর এই যে সামনে পুকুরটা, একদম ঠান্ডা লাগছে এখানটা ঢুকে। সামনে এটা কি আম গো? দেশি আম না, এগুলো বড় হয় না, এটা আরেকটু বড় হয় যদি ফলনটা কম না, মানে তোমার ছড়িয়ে ছিটিয়ে হয়। আর এই জায়গাটা কি হয়, ওখানে যে ঝাউবনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা পুকুরটা, অনেক মাছ আছে বুঝতে পারছো, সব লাফাচ্ছে। এই যে অনেক লেবু, লাউটা শুকিয়ে গেছে। এই যে আরো অনেক ধরে আছে, এখানে একটা কুমড়ো, আর এই যে গাছগুলো, আর সামনে কিচেনটা মানে রান্নাঘরটা। এই যে আর ওইখানে আছে তিতিরগুলো, এই যে পিক পিক। এক্ষুনি ভিডিও করে আচ্ছা জল দাও বলো, জল। ভিল ফুডের ঘরও আমাদের ট্যুর হয়ে গেছে, সব একটা ব্লগে থাকবে, সব আমি শেয়ার করব। আমরা অনেক ঘুরে লাস্টে যেখানে না আসলেই নয়, সেটা হচ্ছে সোনারঝুরি হাট। তো ওনারা এখানে আসছেন, কিছু কেনাকাটা করবেন, আমরা সবাই মিলে একসঙ্গেই এসেছি। এরপর আরো যাব ভিতরে। আর এটাই, আমি তো অনেকবার এটাকে দেখিয়েছি, বাট ওনাদের সঙ্গে আজকে প্রথমবার এলাম। তো এই আর কি।
ভিডিওতে দেখাবো। আর এই যে আজকের মতো শেষ, আবার কালকে দেখা হবে, কালকে আবার আলাদা ভিডিও হবে। তো আচ্ছা, টাটা। হ্যাঁ, গুড নাইট দাদা।